কোথায় যাচ্ছি বলো? মন্দিরে পুজো দিতে যাচ্ছি। কিসের জন্য? মেয়ের বিয়ে, তাই মাকে পুজো দিতে যাচ্ছি। মুখটা এরকম সকালবেলা কি দাঁত বেরোচ্ছে না ঠান্ডায়? দেখো এই যে ঠাকুরের জন্য সব ফুল নিয়ে বলছে মন পছন্দ মতন ফুল পেয়ে গেছে। মন পছন্দ হয়ে গেছে একদম ফুলের। যেই ফুলগুলো চেয়েছিল সেই ফুলগুলোই পেয়েছে। আমার কিছু জায়গা নেই, আমার মা থাকে সব। মায়ের বাসন হিসাবে থালা বাটি গ্লাস এগুলো কেনা হয়েছে। আর আমি এখন ভিডিওর সামনে আসতে পারছি না, কারণ আমার একটু হালকা ঠান্ডা লেগেছে, তো সেটার কারণে পুরো কান মাথা ঢেকে আমি এখন পুরো আছি। আমরা যেহেতু একটু সকাল সকাল এসেছি, তাই আমার ভিডিও ফুটেজ ক্যাপচার করে দেওয়ার মতন এখন কেউ নেই, তাই আমার মা যেগুলো অ্যারেঞ্জমেন্ট করছে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। বাবা মহাদেবের ধুতি, মায়ের শাড়ি শাড়ি। আর এই শাড়ি আমরা সর্বপ্রথম কিনেছিলাম, তাই তো? সর্বপ্রথম মায়ের শাড়ি আমরা কিনি আমাদের যে কোনো অনুষ্ঠানে। এই বেনারসিগুলো কোন ঠাকুরের গো? জগন্নাথ, সুভদ্রা, বলরাম। কি সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। এই ডালাটা মা মনসার জন্য, তাই তো? এই যে এইখানে মন্দির। ঝাড়বাতি লাগানো হচ্ছে মায়ের মন্দিরের জন্য। বিয়ের কটা দিন জ্বলবে জন্য আলো। এটা মা কালীর ভোগ, আর এটা হচ্ছে রাধা গোবিন্দের ভোগ। এটা হচ্ছে মন্দিরের পুরোহিত বরণ। মেয়ের বিয়ে তো দেবো, তো তাই পুরোহিতের কাঠ, খাবারের টাকা একদিনের, ধুতি, গামছা। কারণ সে যেতে পারবে না। সে যেতে পারবে না। কি হয়েছে, কি বলতে এসছিস? কি মাংস আনতে যাচ্ছিস? মাংস খাওয়া হবে, তাই তো? সবাই মিলে সুন্দর করে সাজিয়েছে। বাহ, দারুণ লাগছে। মায়ের রাজবেশ সাজ, গলায় যেমন মালা থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে আমার ওয়েডিং সিজনের সেকেন্ড ব্লগ। এর আগের দিন আমি হলুদ কোটার ব্লগটা আপলোড দিয়েছিলাম, এটা হচ্ছে আমার মেহেন্দির ব্লগ। আজকে সকাল থেকে আমি ওয়েলকাম করব, সেই ইন্ট্রোটা দেওয়ারই আমি টাইম পাইনি। তো এনিওয়েজ এখন এসছি, আজকে হচ্ছে মা কালীর কাছে পুজোও দিতে এসছি বিয়ের পারপাসে। এতক্ষণ কিছুটা ক্লিপ দেখে আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা মেহেন্দি অবধি কন্টিনিউ করব। তার আগে এখন যেতে হবে নেল এক্সটেনশন করতে, তাই এখন খুব তাড়াহুড়োর মধ্যে আছি। বৌদিয়ার সাথে যাব, গিয়ে নেল এক্সটেনশন, সেখানে প্রবাবিলি 2-2.5 ঘন্টা বলছিল টাইম লাগবে, তখন সেখানে যাব। আমার যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই এই দিদি আমাকে হেল্প করছে যে কোন নেলটা আমাকে ভালো লাগবে। অনেক খোঁজাখুঁজি চলছে, এইটা ভালো লাগবে ও সাজেস্ট করছে, তাই তো? সুন্দর লাগবে দেখতে। আমার নিজের নখগুলো কেটে ফেলছে।
ইচ্ছা ছিল নিজের নেলসের ওপরে করা, কিন্তু রাইট হ্যান্ডের নেলসটা আমি পারিনি আর কি রাখতে। এই যে আজকে আমার পার্টনার, একা একা আসিনি, একজনকে নিয়ে এসেছি। জীবনের থেকে সময় বার করে আমার জন্য 2 ঘন্টা এসছে। জোরে বলো, ওরা আবার রোমান্টিক গান চালিয়েছে। ওই ব্রাইড তো একা ছাড়া যাবে না, আবার একা ছাড়লে আবার যদি কিছু হয় আমাকে দোষ দেবে, তো ওর জন্য আমি সাথে এসেছি দিয়ে। নেলস বসিয়ে বসিয়ে দেখা হচ্ছে কোনটা ভালো লাগবে। তুমি কি বোর হচ্ছ? গালে হাত দিয়ে বসে আছো। কিছুক্ষণ আগে এই জায়গাটায় মাথা দিয়ে শুয়েছিল। এইটা তো আর আমি তো আর ফার্দার এখন এগুলো করছি না, এগুলো মেমোরি খামচি দিয়ে দেবে। যে আসবে, যে উল্টো পাল্টা বকবে, মাথা গরম হয়ে গেলেই খামচি বরকে দেবে। এখন জেল পলিশ লাগিয়ে এখানে ট্রাই করা হচ্ছে। ফাইনালি নেল পলিশের নাম্বারিংয়ে এসেছি, একটার পর একটা লেয়ারিং হচ্ছে, তো তাই তো এখন নেল পলিশের ইয়েতে হচ্ছে। এটা বেস কালার জাস্ট হয়েছে, এরপরে আবার আরো কত লেয়ারিংও করবে আমি জানি না। ফটোশুট চলছে। মেহেন্দি করতে বসেছি, সবে বসেছি, কখন উঠবো জানি না। আবার আরেকজন এসছে আমার সাথে, ব্রাশ এসছে, পেস্ট আসবে না, ওই যে পেস্ট এসছে। এই যে যত্ন নিয়ে পড়াচ্ছে এই মেয়েটি। ওর নাম হচ্ছে রুদ্রাণী, তাই তো? প্রথমে নামের উচ্চারণটা করতে পারতাম না, একটু আনকমন তোমার নামটা। কি গো, এদিকে তাকাও। কিশমিশ কাজু আনতে গো, তুমি বলে দেবা না। তারপর ওই টোটো থাকবে তো, কমু যে টুক করে ঠিক আছে, এটা শুকা, এই জায়গাটা হলে হাতে ভর্তি করতে হবে। হ্যাঁ রে, তুই শাল গায়ে দিয়ে বসেছিস কেন? প্রচন্ড মশা, এখন সন্ধ্যা হতে যায়, প্রচন্ড মশা কামড়াচ্ছে। এটা এবারে এই হাতটা দাও তো। কারুকার্য আর উঠে গেছে সব কারুকার্য, যাতে কোনো কাজ না করতে হয়। মেহেন্দিটা পরে এরকম হাতটা ধরে রেখে দেবো, ব্যাস। কি বলছে আন্টি? বলছে বই নিয়ে এসে, এই যে এটা হচ্ছে ওর আন্টি। তোমার কেমন লাগছে বড় বউ? তোমার ননদিনীর বিয়ে হচ্ছে, মোটামুটি ভালোই লাগেছে। আর তারপরে তুমি মেহেন্দিটা কখন করতে বসবে? ওর হয়ে যাওয়ার পরে তো? কোথায় যাচ্ছেন আপনি? মেয়ের বিয়ের গঙ্গা গঙ্গা নেমন্তন্ন করতে। আচ্ছা, কাদের নিয়ে যাচ্ছেন? সবাইকে নিয়ে, বোন, আপনার 1 নম্বরে কে আছে? বোন, ভাই, দাদার বউ, নিজেদের সবার ছেলেদের বউ দেখি। হ্যাঁ, বসে গেছে, বসে গেছে। আস্তে আস্তে আয়, আস্তে আস্তে। ছেড়ে দাও, আস্তে করে ছেড়ে দাও। হ্যাঁ, এই তো। দাঁড়িয়ে আছে দেখো, ওকে দেখো, ওকে দেখো, মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে দেখো। কি বলছো, ওকে জিজ্ঞাসা করো তো, কি দাবি তোর?
কি বললে শুনেছো? তোমার বরের না দিদার মুখে লিখে দিতে। আমরা কি করছি? মেহেন্দি পড়ছি আর এই আমার ফ্রন্টের ডিজাইনটা সবার আগে করেছিল। এসে দেখি। আরে স্কার্টটা ভিজে যাবে রে। আর ওর মেয়েকে সামলে পারছে না। ধরো তো স্কার্টটা বাবু। তোমার ভিডিও উঠে যাচ্ছে। হ্যাঁ, একটু স্মাইল করে দাও। ওর মেয়েকে সামলে পারছে বলে এডিট করে দেবে। ছোটবেলা ভারত খেতে দেয়নি। এই মাত্র ভেজিটেবল চপ খেয়েছো, বলো না তার আগে রসগোল্লা খেয়েছি। ও বাবা এই মধ্যে চুনরি চুনরি আমাকে বলছে কিরকিটি করে জামাই চুনরি চুনরি ভোজপুরি সব না কাজে হ্যাঁ আমি দাঁড়িয়ে বাবা একটু দাঁড়া শোনা। হ্যাঁ হ্যাঁ খুলে না লিখে দে রে, লিখে দে, লিখে দে তো, লিখে দে। না নাকি কিরম কিরম? আচ্ছা একটা জামা বসে হ্যাঁ ওর সাথে আরে সিঙ্গেল বলেছে তুমি আবার ডুয়েট মারছো কি করে? ও চলে এসছে নাচতে নাচতে ঢ্যাং 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 করে চলে এসছে। করতে এসছে নাকি? মেনুতে কি কি আছে? ভেজিটেবল চপ, হ্যাঁ, পোলাও আর মাটন। ভেজিটেবল চপ, পোলাও, মাটন। এখন বাজে 11টা মতন। আপাতত আমার মেহেন্দি, ফটোশ্যুট এই সমস্ত কমপ্লিট হয়ে, আর মেহেন্দি যেহেতু করছিলাম তার জন্য আমি ভিডিও কিছু ক্যাপচার করতে পারিনি। এদিক ওদিক থেকে যারা যে যা পেরেছে ভিডিও ক্যাপচার করেছে। সবাই এই যে খেতে বসেছে। ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ অ্যান্ড স্টে টিউন। টাটা।